চাণক্যের 5টি অমূল্য নীতি জীবনে সাফল্যের চাবিকাঠি। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে চাণক্যের নাম অমর হয়ে আছে। তিনি শুধু একজন ব্রাহ্মণ পণ্ডিত নন, ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাজনীতির কূটনীতিক, অর্থনীতির জ্ঞানী এবং সর্বোপরি জীবনের বাস্তব শিক্ষক। তার লেখা অর্থশাস্ত্র ও চাণক্যনীতি আজও মানুষকে শিক্ষা দেয় কিভাবে কঠিন জীবনযুদ্ধে জয়ী হতে হয়। আজ আমরা জানব তার দেওয়া 5টি অমূল্য নীতি, যা জীবনের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। নীতি 1, শত্রুকে কখনো হালকা করে দেখো না। চাণক্যের মতে, কোনো শত্রু যতই দুর্বল মনে হোক, তাকে অবহেলা করো না। ছোট সাপও সুযোগ পেলে বিষ ছড়াতে পারে। একদিন চন্দ্রগুপ্ত মৌর্য তরুণ বয়সে এক প্রতিদ্বন্দ্বীকে খুব সহজ মনে করেছিল। চাণক্য তাকে সাবধান করে বললেন, যে শত্রু আজ দুর্বল, কাল সে শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর হতে পারে, তাই সর্বদা সচেতন থাকো। জীবনের শিক্ষা, প্রতিযোগিতাকে অবহেলা করা উচিত নয়। পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে যে প্রতিপক্ষকে দুর্বল মনে হয়, সেও একদিন আপনাকে হারাতে পারে যদি আপনি সতর্ক না থাকেন। নীতি 2, গোপন কথা কারো সাথে ভাগ করো না। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনা, স্বপ্ন কিংবা কৌশল সবার সামনে প্রকাশ করো না, কারণ কার মধ্যে কবে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে তুমি জানো না। রাজনীতির ময়দানে চাণক্য দেখেছিলেন বহু শক্তিশালী রাজা নিজের পতন ডেকে এনেছেন, কারণ তারা গোপন কথা ভুল মানুষের সাথে শেয়ার করেছিলেন। তিনি সবসময় চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে বড় সিদ্ধান্তর আগে মুখ বন্ধ রাখতে হয়। জীবনের শিক্ষা, জীবনে আমরা অনেক সময় বন্ধু, বান্ধব বা আত্মীয়র কাছে সবকিছু বলে ফেলি, কিন্তু সবাই আমাদের মঙ্গল চায় না। তাই পরিকল্পনা বা লক্ষ্য পূর্ণ হওয়ার আগে তা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। নীতি 3, অধৈর্য হলো না, সময়ের অপেক্ষা করো। চাণক্যের একটি বিখ্যাত নীতি ছিল, যিনি ধৈর্য হারান তিনি বিজয়ের কাছাকাছি গিয়েও হেরে যান। নন্দ বংশের বিরুদ্ধে লড়াই করার সময় চন্দ্রগুপ্ত বারবার অস্থির হয়ে উঠছিলেন। তিনি তৎক্ষণাৎ যুদ্ধ চান, কিন্তু চাণক্য তাকে শেখালেন, সময় না এলে যুদ্ধ নয়, ধৈর্যের ফলই সত্যিকারের বিজয়। অবশেষে সঠিক সময় আক্রমণ করে তারা জয়লাভ করেন। জীবনের শিক্ষা, পড়াশোনায়, কেরিয়ারে কিংবা সম্পর্কে অধৈর্য হলে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করলে সাফল্য নিশ্চিত হয়। নীতি 4, শিক্ষাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। চাণক্য সবসময় বলতেন, যার হাতে জ্ঞান আছে তার হাতেই ক্ষমতা আছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি জানতেন, রাজ্য জেতা এক জিনিস, কিন্তু জ্ঞান ছাড়া সেই রাজ্য টিকিয়ে রাখা অসম্ভব। তিনি চন্দ্রগুপ্তকে শুধু যুদ্ধবিদ্যা নয়, কূটনীতি, অর্থনীতি ও রাষ্ট্রশাস্ত্র শিখিয়েছিলেন। জীবনের শিক্ষা, টাকা বা সম্পদ একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা ও জ্ঞান কখনো নষ্ট হয় না। তাই জীবনে সফল হতে চাইলে সবসময় শেখার প্রতি মনোযোগ দিতে হবে। নীতি 5, সৎ সাহস ও আত্মসংযমী সাফল্যের মূল। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সাফল্য তার হাতের মুঠোয়। তিনি বিশ্বাস করতেন, ভোগবিলাসে ডুবে থাকা রাজা কখনো প্রজার মঙ্গল করতে পারে না। নিজের চরিত্রকে শক্তিশালী না করলে ক্ষমতা টিকবে না। এজন্যই চন্দ্রগুপ্তকে তিনি বারবার আত্মসংযমের শিক্ষা দিতেন। জীবনের শিক্ষা, আমরা যদি প্রতিদিনের প্রলোভন, অলসতা, ভোগবিলাস বা ক্ষণিক আনন্দ কন্ট্রোল করতে পারি, তাহলে জীবনে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। উপসংহার, চাণক্যের এই 5টি নীতি হাজার বছর পরেও সমান প্রাসঙ্গিক। শত্রুকে ছোট করে দেখো না, গোপন কথা গোপন রাখো, ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো, শিক্ষাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করো, আত্মসংযম ও সাহস অর্জন করো। এগুলো শুধু রাজনীতি বা যুদ্ধের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য পথপ্রদর্শক। চাণক্য যেমন এক তরুণ চন্দ্রগুপ্তকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্রাটে রূপান্তরিত করেছিলেন, তেমনি তার নীতি অনুসরণ করলে আমরাও নিজের জীবনের শাসক হয়ে উঠতে পারি।